একটা পলিটিক্যাল কমেডি আর একটা হাড় হিম করা ভূতের গল্প। এদের মধ্যে আবার মিল কিসের? শুনতে অদ্ভুত লাগলেও ইউটিউবের এমনই দুটো একদম আলাদা গল্পকে আমরা আজ দেখব আর খুঁজে বের করার চেষ্টা করব এদের ভেতরে লুকিয়ে থাকা একটা অবাক করা কানেকশন। তো চলুন শুরু করা যাক। আগে দেখে নিই এই দুটো গল্পের শুরুটা আসলে কেমন ছিল, কারণ প্রত্যেকটা গল্পের মূলে কিন্তু একটা ঘটনা থাকে যেটা পুরো কাহিনীটাকে টেনে নিয়ে যায়। একদিকে ভাবা যায় একজন নেতা ইলেকশনের আগে কথা দিচ্ছেন যে জিতলে ড্রাগ ইউজার্সরা নাকি হোম ডেলিভারি পাবে। মানে এটা শুনে হাসব না কাঁদব সেটাই তো বোঝা মুশকিল। আর ঠিক তার উল্টো দিকে বাথরুমের আয়নায় হঠাৎ ভেসে উঠছে দুটো শব্দ আর নয়, যা শুনে গা ছমছম করে ওঠে। তো প্রশ্ন হল, এই অদ্ভুত প্রমিস আর ভুতুড়ে মেসেজের পেছনে কারা? আচ্ছা চলুন তাহলে আলাপ করা যাক এই দুটো গল্পের মূল চরিত্রদের সাথে। দেখা যাক তাদের জার্নিটা ঠিক কোথা থেকে শুরু হচ্ছে। আমাদের কমেডি গল্পের হিরো, মানে হিরো বলা ঠিক হবে কিনা জানি না, সে হল আনোয়ার, একজন দুর্নীতিগ্রস্ত লোক, চোখে এমপি হওয়ার স্বপ্ন। আর সে তার দুই সাগরেদকে নিয়ে একটা পার্টি খুলে বসেছে, নামটাও সেরকম, বাংলাদেশ সুবিধাবাদী ইন্টারন্যাশনাল মাদক পার্টি। আর তাদের দলের মূল বিশ্বাস কি জানেন? আমগো নেতার চরিত্র ময়লার থেকেও দূষিত। আর আমাদের অন্য গল্পে আছে শর্মা পরিবার, বাবা মা আর তাদের কলেজ পড়ুয়া ছেলে, নতুন একটা জীবন শুরু করার স্বপ্ন নিয়ে অনেক আশা করে তারা নয়ডার একটা নতুন ফ্ল্যাটে শিফট করে। দেখুন, একজনের লক্ষ্য হল ক্ষমতা, আরেকজনে শুধু একটু থাকার জায়গা। দুটো গল্পই কিন্তু খুব সাধারণ একটা চাওয়া নিয়ে শুরু হয়, কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা যাবে যে কোনোটাই আসলে অতটা সোজা সাপটা নয় যতটা ওপর থেকে মনে হচ্ছে। আর ঠিক এই পয়েন্ট থেকেই দুটো গল্পের ওপরের শান্ত ভাবটা ভাঙতে শুরু করে, আর ভেতর থেকে আসল গণ্ডগোলটা বেরিয়ে আসতে থাকে। আনোয়ারের ইলেকশন ক্যাম্পেইনটা তো ছিল একটা কমেডি অফ এরর্স, মানে যাকে বলে ভুলের প্যারেড। তার ইলেকশন সিম্বল হলো বানর, চাঁদা তুলতে গিয়ে খোদ পুলিশের হাতেই মার খায়। আর তার চেলাচামুন্ডারা কি করে, ৫,০০০ পোস্টার কেজি দরে বিক্রি করে দেয়। আর সব শেষে সে জনগণকে প্রমিস করে যে জিতলে ড্রাগের হোম ডেলিভারি দেবে। ভাবা যায় অবস্থাটা। ওদিকে শর্মা পরিবারের স্বপ্নের বাড়িটা ধীরে ধীরে একটা দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করে। প্রথমে বারান্দার দেয়ালে একটা কালো দাগ আর বাজে গন্ধ, তারপর মাঝরাতে জানালায় এক মহিলাকে দেখা, ছেলের মুখে শোনা যে দেওয়ালের ভেতর কেউ আটকে আছে, আর সব শেষে আয়নায় লেখা সেই ভয়ানক দুটো শব্দ, আর নয়। সবকিছুই কিন্তু একটা ভয়ানক পরিণতির দিকেই ইশারা করছিল। ভয়টা কিন্তু আসল রূপ নেয় তখন, যখন ছেলে রমন তার মাকে বলে, জানি না মা, হয়তো দম বন্ধ হয়ে কাঁদছে। এই একটা কথাতেই যেন পুরো পরিবেশটা জমে যায়। দুটো গল্পেই সিচুয়েশন হাতের বাইরে যেতে শুরু করে। একদিকে আনোয়ারের লোকেরা নেতা আর ডিলার এই দুটো শব্দের মধ্যে তফাৎ করতে পারে না, যা পুরো ক্যাম্পেইনটাকে একটা হাসির খোরাক বানিয়ে তোলে। আর অন্যদিকে শর্মাদের অ্যাপার্টমেন্টের দেওয়ালের ভেতর থেকে আছড়ানোর শব্দ আসতে শুরু করে, আর তাদের বিপদটা আরও গভীর হয়। তো এই সব গণ্ডগোল আর ভয়ের পর আমরা এসে পৌঁছেছি ক্লাইম্যাক্সে, সেই মোমেন্টে যেখানে সব রহস্যের জট খুলবে আর আসল সত্যিটা সামনে আসবে। আসলে দুটো গল্পই একটা দেওয়াল ভাঙার দিকে এগিয়ে যাচ্ছিল। একটা হলো মিথ্যের দেওয়াল, আর অন্যটা একেবারে সত্যিকারের দেওয়াল। আনোয়ারের ক্ষেত্রে তার মিথ্যার দেওয়ালটা ভেঙে পড়ল, আর শর্মা পরিবারের জন্য তাদের অ্যাপার্টমেন্টের সেই বারান্দার দেয়ালটাই ভেঙে ফেলা হলো। আর এই দেওয়াল ভাঙার পর যে সত্যিটা বেরিয়ে আসে, ঠিক ওই মুহূর্তটাই হলো সেই কানেক্টিং পয়েন্ট, যেখানে এই দুটো একদম আলাদা গল্প এসে এক হয়ে যায়। তাহলে কি লুকানো ছিল? আনোয়ারের এমপি হওয়ার স্বপ্নের পেছনে ছিল শুধু দুর্নীতি আর চূড়ান্ত অযোগ্যতা। আর ওই অ্যাপার্টমেন্টের দেওয়ালের পেছনে, সেখানে ছিল এক ভয়ঙ্কর অপরাধের চিহ্ন, এক মহিলার মৃতদেহ যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। ফলে যা হওয়ার তাই হল, আনোয়ার নির্বাচনে শোচনীয়ভাবে হারল, আর শর্মা পরিবার সেই বাড়িটা চিরদিনের জন্য ছেড়ে চলে গেল। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? গল্পের কথক আমান পার্কার যেমনটা বলেছেন, কিছু গল্প শুধু ভয় দেখানোর জন্য হয় না, সেগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা কণ্ঠ শোনার যোগ্য, সেটা সামনে থেকে আসুক বা দেওয়ালের পেছন থেকে। কমেডি হোক বা হরর,
দুটো গল্পই আসলে সেই সত্যিগুলোর দিকে আঙুল তোলে যেগুলো আমাদের চোখের সামনে থাকলেও আমরা হয়তো দেখতে চাই না বা এড়িয়ে যাই। আর এটাই আমাদের ভাবায়, তাই না? যে প্রতিদিন আমরা চারপাশে যে দেওয়ালগুলো দেখি তার আড়ালে আসলে আরও কত না বলা গল্প এভাবে চাপা পড়ে আছে।